ফটোশপে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাও আবার এক ক্লিকে। হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার জন্য আমাদের প্রয়োজন হবে ফটোশপ 21.2.0 অথবা লেটেস্ট ভার্সন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সোহেল অ্যান্ড কভার টেক। আমি আরিফুল ইসলাম সোহেল আছি আপনাদের সাথে। ফটোশপে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছুটা জটিল ব্যাপার, তবে সেই জটিল ব্যাপারটি আরেকটু সহজ করে দিতে ফটোশপ নতুন ভার্সন নিয়ে এলো, নতুন একটি ফিচার। তো চলুন দেখে নেওয়া যাক সেই ফিচারটি কী। ফটোশপ ওপেন করার পর আমাদের প্রথমেই দেখে নিতে হবে ফটোশপ ভার্সন। তো ফটোশপ ভার্সন দেখার জন্য আমরা যাব হেল্পে, অ্যাবাউট ফটোশপে ক্লিক করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফটোশপ 21.2.1, আপনাদের 21.2.0 হলেও চলবে। প্রথমে একটি পিকচার ইনপুট করব। লেয়ারটিকে আনলক করতে হবে, এজন্য লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ওকে প্রেস করব। দেন আমরা উইন্ডো থেকে প্রপার্টিসে ক্লিক করব। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে। টাটা! ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ভালোই হলো, কিন্তু সমস্যা হচ্ছে ফটোর বিভিন্ন অংশে ব্যাকগ্রাউন্ড বেশি রিমুভ হয়ে গিয়েছে, আবার কিছু অংশে কম রিমুভ হয়েছে। তো আমাদের সেই অংশ কারেকশন করে নিতে হবে। কারেকশন করার জন্য এই লেয়ার মাস্কের উপর রাইট ক্লিক করে আমরা সিলেক্ট করব সিলেক্ট মাস্ক, ক্লিক করব। এইখান থেকে এই ব্রাশ টুলটি নিয়ে ঠিক এইভাবে ব্রাশ করব। এই অংশটুকুর কাজ পরে করছি। একটু রেডিয়েশন, একটু স্মুথ করে ওকে বাটন প্রেস করব। দেখুন কিছু কিছু অংশ ঠিকমতো কারেকশন হয়নি, আবারও ফটোটি কারেকশন করে নেব। সেই জন্য আমাদের ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং হোয়াইট থাকতে হবে। হোয়াইট এবং ব্ল্যাক কালার পরিবর্তন করার জন্য আমরা এক্স বাটনে চাপব কিবোর্ডের। দেখুন এরকম পরিবর্তন হবে। এখন আমরা এই লেয়ার মাস্কটি সিলেক্ট করব, ব্রাশ টুলটি সিলেক্ট করব, ঠিক এইভাবে ব্রাশ করব। ল্যাসো টুলটি নেব, নেওয়ার পরে শেপ অনুযায়ী এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অংশে রাইট ক্লিক করে ফেদার দেব। ছবির পিক্সেল অনুযায়ী ফেদার দিতে হবে, আমি ফেদার দিচ্ছি 1। তারপর আমরা সিলেক্টে যাব, কালার রেঞ্জে ক্লিক করব। আইড্রপার টুল দিয়ে, যেহেতু চোখের পাপড়ির কালার ব্ল্যাক, তাই আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। ফ্রেজিনেস কমিয়ে বাড়িয়ে দেখব অ্যান্ড ওকে করব। কন্ট্রোল ডি প্রেস করে সিলেক্ট করব। আবারও ব্রাশ টুলটি নিয়ে
সফট করে ব্রাশ করে দেব। ব্যাস, আমাদের চোখের কারেকশন হয়ে গেল। ঠিক সেম একইভাবে আমরা এই অংশটিও কারেকশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।